কোরআনের একটা তর্জমা লেখার চিন্তা ভাবনা করলাম। প্রথমে আমি চিন্তা করি নাই, আমি চিন্তা করছি যে যারা লিখেছেন তাদের কারো তর্জমা হয়তো আমি বলবো যে এইটা আপনারা ফলো করেন। কিন্তু পরীক্ষা করতে গেলে দেখা যায় যে এগুলির মধ্যে এমন মারাত্মক ভুল আছে যেগুলি সংশোধন করা, যেটা আমার নজরে আসে যদি আমি না করি যে আল্লাহর কাছে দায়ী থাকবো। যে দেখে না, যে বোঝে না, তার ব্যাপার আলাদা, কিন্তু যে বোঝে, যার চোখে পড়েছে, সে যদি সংশোধন না করে তো এটা একটা দায়িত্বের অবহেলা হবে। এখানে আমি কিছু জরুরি বিষয় আমি আপনাদেরকে বলছি। আপনাদের কাছে যে কোরআনগুলি আছে সেগুলিতে আপনারা খুললেই দেখতে পাবেন যে কি ভুলের জন্য আমি আবার নতুন একটা তর্জমা লিখলাম। ভুল সবাই হবে, আমারও হবে, আমাদের সিনিয়ররা করছেন তাদেরও ভুল হবে। ভুল ছাড়া কোনো মানুষরা কোনো কিছু করতে পারবে না। তবে এই ভুলের সংশোধন করা উচিত, এবং সংশোধন করলে সেটাকে সাদরে গ্রহণ করা উচিত। এটা নিয়ে যদি কারোর মধ্যে অহংকার বা আমার সমালোচনা করা হলো এটা বলা হয়, এটা হবে দুঃখজনক ব্যাপার। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনে কি বলেছেন তার মূল বিষয়বস্তুটা আমাদের বোঝা দরকার। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমি শব্দার্থ সহ আল কোরআনের সরল অর্থ, সরল অনুবাদ এই নামে একখানা পুস্তক আমি বের করতে যাচ্ছি। তার প্রথম খণ্ড আমার হাতে আসছে, দ্বিতীয় খণ্ডটা হয়তো সপ্তাহখানের মধ্যে হাতে আসবে। তো এটা লেখার আমার কি উদ্দেশ্য, আমার কি নিয়ত, সেটা আপনাদেরকে বলতে চাচ্ছি। কোরআন পাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 5 নম্বর আয়াতে বলেছেন যে তাদের দৃষ্টান্ত যাদেরকে তাওরাত কিতাব বহন করার দায়িত্ব দেওয়া হয়েছে, অথবা তারা তাওরাত কিতাব বহন করে না, যেমন গাধার পিঠে কাগজের বোঝা। কিতাব বহন করার অর্থ কি? এই কিতাব বহন করার অর্থ কি এটা যে কিতাব আমরা গলায় ঝুলে রাখবো বা কাঁধে ঝুলে রাখবো? কিতাব বহন করার অর্থ হলো যে কিতাবে আল্লাহ কি বলেছেন, আল্লাহর কি উদ্দেশ্য, সেইটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তো আল্লাহ তাআলা বলেছেন যে তো তাওরাত কিতাবের দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছিল তারা এই তাওরাত কিতাবের দায়িত্ব পালন করে নাই, ফলে তাদের দৃষ্টান্ত হলো যে গাধার পিঠে কাগজের বোঝা। গাধার পিঠে কাগজের বোঝা। এখন এটা আল্লাহ তাওরাত সম্পর্কে বলেছেন, কোরআনের ব্যাপারে তো ওই একই কথা। যদি আমরা কোরআন শুধু পড়ি, তেলাওয়াত করি, মুখস্থ করি, রিসাইট করি, আমরা আবৃত্তি করি, তাহলে এটা তো ওইরকমই হলো। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। সূরা বাকারায় আল্লাহ বলেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছি এবং যারা তেলাওয়াতের হক আদায় করে, যারা তেলাওয়াত করে, তারাই কোরআন উপর ঈমান আনে। তাহলে তেলাওয়াতের হক আদায় করে না যারা, তারা ঈমান আনে কিনা এটা তো অস্পষ্ট, এটা তো আল্লাহ বলেন নাই। বলছেন যে যারা তেলাওয়াতের হক আদায় করে তারাই আসমানি কিতাবের উপর ঈমান আনে। তো এই চিন্তা করে আমি যে কোরআন হাফেজ সাহেবরা পড়ছে, কোরআন শিখছে, কোরআন শেখার 3টা স্তর, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। কোরআন শেখা, কেরাত বিশুদ্ধভাবে কোরআন শেখা, পড়া, এটাও ফরজ, এটা একটা ফরজ। তেলাওয়াত হলো অর্থসহ কোরআন পাঠ করা, কোরআন শেখা, এটা 2 নম্বর ফরজ। 3 নম্বর তাফাক্কুর, অর্থাৎ কোরআনের গভীর জ্ঞান অর্জন করা এবং তার দ্বারা শরীয়তের মাসলা মাসাইল ইস্তেমবাদ করা, প্রতিষ্ঠা করা। এই 3টা স্তরে কোরআন শিক্ষা আল্লাহ ফরজ করছেন, কেরাত, তেলাওয়াত, তাফাক্কুর। তো এখন আমার দেশে যে প্রতিষ্ঠানগুলি আছে এগুলি একটা ফরজের দায়িত্ব এরা তারা পালন করছে, যে বিশুদ্ধভাবে তারা পড়ছে, শিখছে। কিন্তু দ্বিতীয় ফরজ যে অর্থসহ শেখা, তৃতীয় ফরজ গভীর জ্ঞান অর্জন করা, এগুলির মধ্যে এদের কোনো প্রোগ্রাম বা হস্তক্ষেপ তেমন দেখা যায় না। তো এই জন্য আমি চিন্তা করছি যে আমরাও যেন এরকম না হই যে আমরা গাধার পিঠে কাগজের বোঝা, এটা যেন আমাদের জন্য না হয়। আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা বা আমাদের সর্বস্তরের লোকেরা যাতে কোরআনের অর্থ শিখতে পারে, এই চিন্তা করে আমি কোরআনের একটা তর্জমা লেখার চিন্তা ভাবনা করলাম। প্রথমে আমি চিন্তা করি নাই, আমি চিন্তা করছি যে যারা লিখেছেন তাদের কারো তর্জমা হয়তো আমি বলবো যে এইটা আপনারা ফলো করেন। কিন্তু পরীক্ষা করতে গেলে দেখা যায় যে এগুলির মধ্যে এমন মারাত্মক ভুল আছে যেগুলি সংশোধন করা, যেটা আমার নজরে আসে যদি আমি না করি যে আল্লাহর কাছে দায়ী থাকবো। যে দেখে না, যে বোঝে না, তার ব্যাপার আলাদা, কিন্তু যে বোঝে, যার চোখে পড়েছে, সে যদি সংশোধন না করে তো এটা
একটা দায়িত্বের অবহেলা হবে। এই চিন্তা করে আমি কোরআন শরীফের একটা তর্জমা লেখার চিন্তা করলাম। তো এই জন্য যে এই তর্জমাটা দ্বারা যদি পৃথিবীর কোনো মানুষ, কোনো সহৃদয় ব্যক্তি চায় যে শব্দার্থ সহ আমি কোরআন শিখব, বা এই ধরনের একটা প্রতিষ্ঠান করে সেই প্রতিষ্ঠানে আমরা একটা কোরআনের তর্জমা সিলেবাস রাখবো, একটা তাফসির সিলেবাস রাখবো, তারা যদি ইচ্ছা করে এবং তারা যদি সমাজে তুলনামূলকভাবে এগুলো দেখে যে আমার এটা গ্রহণযোগ্য, তাহলে এটা করবে। এটা আমার অনুরোধেও নয়, এটা হলো আপনাদের পরীক্ষা নিরীক্ষার উপরে নির্ভর করবে। আপনাদের পরীক্ষা নিরীক্ষায় যদি আসে যে আমার লেখা তাফসিরুল ওয়াফি, তারপর আমার লেখাই আল কোরআনের সরল অনুবাদ, এটা যদি আপনাদের কাছে চ্যালেঞ্জে যদি এটা টিকে, তাহলে এটা নিয়ে আপনারা এই কাজগুলো শুরু করতে পারেন। এই জন্য আমি এই আশা করে আমি এই তর্জমাটা লিখেছি। তো মানুষের উপরে বোঝা চাপানো হোক, এটা আমি পছন্দ করি না। পৃথিবীতে এখন যা জ্ঞান ভাণ্ডার আছে, যা বই পুস্তক আছে, তা যদি একজন মানুষকে 1000 বছর বয়স দেওয়া হয়, তাতেও 1000 বছরে সে এগুলি পড়ে কিছুই আয়ত্ত করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা, যিনি মানুষের আবিষ্কারক, মানুষের স্রষ্টা, যিনি সৃষ্টিকর্তা, তিনি কিন্তু আমাদের উপরে এরকম ভারী বোঝা চাপান নাই। তিনি মাত্র সংক্ষিপ্ত 6666 আয়াতের একটি কোরআন আমাদেরকে দান করছে। কিন্তু আমরা সেই কোরআনের তাফসির, ব্যাখ্যা, অনুবাদ করে করে এমনভাবে এটাকে বিরাট করে তুলেছি যে এখন মূল জিনিসটা এটা মনে হয় যেন হারিয়ে গেছে। মূল জিনিসটার কোনো খবর নাই, সব যেন ওর মধ্যে মানে একাট্টা হয়ে গেছে, গুলে গেছে ওর মধ্যে সব। এখন মানুষ মৌলিক বিষয়টা খুঁজে পায় না। মৌলিক বিষয়টাকে অনুসন্ধান করার জন্য মানুষ আগ্রহ দেখায় না। এখন ওই তাফসির, তাহলে ব্যাখ্যা, হাদিস, এগুলোর মধ্যে নিমজ্জিত হয়ে পড়ছে। তো এমতো অবস্থায় বোঝার উপরে বোঝা সৃষ্টি হোক, এটা আমি চাই না। তো এই জন্য আমি অত্যন্ত জরুরি মনে করেই আমি কোরআনের এই অনুবাদটা আমি আপনাদের সামনে বা সমাজের সামনে আমি এটা পেশ করছি। এখানে আমি কিছু জরুরি বিষয় আমি আপনাদেরকে বলছি। আপনাদের কাছে যে কোরআনগুলি আছে সেগুলিতে আপনারা খুললেই দেখতে পাবেন যে কি কি ভুলের জন্য আমি আবার নতুন একটা তর্জমা লিখলাম। ভুল সবাই হবে, আমারও হবে, আমাদের সিনিয়ররা করছেন তাদেরও ভুল হবে। ভুল ছাড়া কোনো মানুষরা কোনো কিছু করতে পারবে না। তবে এই ভুলের সংশোধন করা উচিত, এবং সংশোধন করলে সেটাকে সাদরে গ্রহণ করা উচিত। এটা নিয়ে যদি কারোর মধ্যে অহংকার বা আমার সমালোচনা করা হলো এটা বলা হয়, এটা হবে দুঃখজনক ব্যাপার। যেহেতু আমরা আল্লাহর গোলাম, আল্লাহ কোরআনে কী বলেছেন তার মূল বিষয়বস্তুটা আমাদের বোঝা দরকার। দেখেন, যেগুলো সরাসরি ভুল, আমরা কয়েকটি আয়াত দেখব। বহু জায়গায় আমার এগুলি আপনারা সংশোধন পাবেন, কিন্তু আমি বিশেষ কয়েকটি জায়গা আপনাদেরকে বলছি। আল ইমরানে আমরা 104-105 নম্বর সূরাটা শব্দটা আয়াতটা আমরা দেখছি। কোরআন পাকে কোনো দ্বিমত নাই, কোনো কন্ট্রাস্ট নাই, কোনো ইখতিলাফ নাই। কোরআন এক আল্লাহর বাণী। কাজে এখানে কোনো ধরনের সাংঘর্ষিক কোনো আয়াত, যেটাকে বলা হয় যে তাআরুজ, হাদিসের ব্যাপারে যে বিষয়টা করা হয়েছে, তাআরুজ বলে উল্লেখ করা হয়েছে যে পরস্পর সাংঘর্ষিক, এটা যেন আমরা কোরআনের মধ্যে যেন এই ধরনের কিছু না আমরা করি। আর যদি এরকম কোনোখানে কিছু মনে হয় তা সেটার আমরা অনুসন্ধান করব যে আসলে বিষয়টা কি। এখন দেখেন, সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা ইলাল খায়র, তোমাদের মধ্যে এমন একটি দল হবে যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে, ওয়ানহাউনা আনিল মুনকার, মন্দ হতে মানুষকে নিষেধ করবে। পরিষ্কার আয়াত। তো আমরা আজীবন এইটার অর্থ এইভাবেই করে আসি যে তোমাদের মধ্যে একটি দল হবে, উত্তম দল, হ্যাঁ, ইয়াদুনা ইলাল খায়রে, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে আর খারাপ থেকে তারা নিষেধ করবে, অর্থাৎ আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব তারা পালন করবে। এরকম একটা দল তোমাদের মধ্যে হবে। তোমাদের মধ্যে এখন এই সূরা ঠিক 11 নম্বর আয়াতে আপনি দেখেন, 111 নম্বর, সেখানে আল্লাহ বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা উত্তম দল, মানুষের কল্যাণের জন্য তোমাদের আবির্ভাব।
তাহলে কথাটা সাংঘর্ষিক হয়ে গেল, তারজ হয়ে গেল। এখানে আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা উত্তম দল, সবাই তোমরা ভালো, এবং তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কিন্তু এখানে বলা হচ্ছে তোমাদের মধ্য থেকে একটি দল, মিনকুম। তাহলে কথাটা, আল্লাহর কথাটা পরস্পর বিরোধী হয়ে গেল। এইটা নিয়ে তাফসির অনুসন্ধান করলে দেখা গেছে যে বিষয়টা তাফসিরকারকরা ফয়সালা দিয়েছেন, বড় তাফসিরকারকরা। ওনারা বলেছেন যে এইখানে প্রথমে 104 নম্বর আয়াতে যে মেন শব্দটা আছে, মেন, অলতাকুম মিনকুম, তোমাদের মধ্যে হতে, এই মেনটা অতিরিক্ত, এটা জিয়াদা, অতিরিক্ত। কোরআন পাকে এরকম বহু মেন আসে যেটার অর্থ হবে না অতিরিক্ত। এবং তাফসিরকারকরা এখানে বরাত দিয়েছেন যে সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলা জুর। সেখানে আল্লাহ বলেছেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি, কতক মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো। তাহলে কতক মূর্তির অপবিত্রতা থেকে আত্মরক্ষা করা হবে, আর বাকি মূর্তিদের অপবিত্রতা থেকে আত্মরক্ষা করা হবে না, এটি কি কথা? তো ওখানে ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি, এইখানে মেন শব্দটা অতিরিক্ত, এটার অর্থ করা হবে না। তাহলে অর্থ হবে সকল মূর্তির অপবিত্রতা থেকে তোমরা আত্মরক্ষা করো। তাহলে এই মেন শব্দটা বাদ যাবে। এরকম কোরআনে বহু জায়গায় আসে, মেন আসে কিন্তু অর্থ হবে না। এই আয়াতেও তাফসিরকাররা বলেন যে এই আয়াতেও এখানে মেনকুম, এই মেনটা অতিরিক্ত। যদি মেন অতিরিক্ত হয়ে যায় তখন দুটো আয়াতের অর্থ এক, যে তোমরা সবাই উত্তম দল এবং সবাই তোমরা আমল বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব পালন করবে। এবং আল্লাহ রসুলও এভাবেই বলেছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমাদের সবাই রাখাল, তোমাদের প্রত্যেককে তার রাখওয়ালি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সবাই দায়িত্বশীল। যদি বলেন মেনকুম, তোমাদের মধ্যে একদল, তাহলে সেই দল কারা? তারা করুক, আমি করব না, সবার উপরে তো এটা না। কিন্তু আসলে ব্যাপারটা তা না, এখানে মেন অতিরিক্ত। তো এইভাবে এই তর্জমাটা আপনারা দেখবেন সব কোরআন শরীফে, আপনাদের কাছে যেগুলি কপি আছে দেখবেন তোমাদের মধ্যে একটা দল, তাহলে তোমাদের মধ্যে একটা দল, আর ওইয়াতে আসে তোমরা সবাই, তাহলে এটা তারস বা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। কাজে আল্লাহর কোরআনে কোনো সংঘর্ষ নাই, এখানে এই মেন শব্দটা অতিরিক্ত হবে, মেনের তর্জমা হবে না। অনেক তর্জমাকারীরা দেখেছি লিখেছেন লা ও কুসমু, যেখানে লা শব্দটা কসমের আগে ব্যবহার করা হয়, এই লার কোনো অর্থ নাই, এই লার অর্থ করা হবে না, এই লার দ্বারা কসমকে শক্তিশালী করা হয়। কিন্তু ওনারা লা মানি না তর্জমা করে রাখছেন, তাহলে সাধারণ মানুষ এটা কী বুঝবে? তো এই ধরনের সমস্যাগুলি যাতে না থাকে, এই জন্য আমি আমার এই শব্দার্থে এই সমস্ত বিষয়গুলি আমি উল্লেখ করেছি, যেটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। সূরা নেসার 85 নম্বর আয়াতে দেখেন, সে আয়াতে শেষ অংশটা বলছি অকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই মুকিতা শব্দের অর্থ হলো যে এনরা লিখছেন নজর রাখেন। এবং এই ধরনের ভুল যতগুলো আমার কাছে, অন্তত গোটা 3 তর্জমা আমার কাছেও আসে, ওই সবাই দেখছি এটা ভুলই তর্জমাটা করে যাচ্ছে। তার কারণ একটা শব্দের অর্থ করতে হলে শব্দের মূল, যে শব্দমূল যেটাকে মাসদার বলা হয়, ধাতু, এই শব্দমূল এটাকে আপনাকে জানতে হবে, তারপর আপনার শব্দের অর্থ করবেন। আর মুকিতা শব্দের শব্দমূলটা কি? তাফসীরকাররা বলছেন যেটা শব্দমূল দুইটা হতে পারে, একটা হলো কুত, কুত থেকে মুকিতা, কুত মানে খাবার, খাদ্য। তাহলে মুকিতা, আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন মুকিতা, সমস্ত জিনিসের তিনি খাদ্য দানকারী, এটা তো তর্জমা হয় না, তাহলে কুত দ্বারা হবে না। তাহলে আর একটা শব্দমূল কি আছে? আর একটা আছে কুয়াত, কুয়াত মানে ক্ষমতা, শক্তি। এখানে যদি কুয়াত থেকে মুকিতা নেন তাহলে অর্থ হবে ক্ষমতাবান। তাহলে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান, এইটা হবে সঠিক অর্থ। কিন্তু সেখানে দেখবেন যে তর্জমাগুলি যারা করেছেন তারা এই অর্থ লেখেন না, এখানে আছে নজর রাখেন, অন্য অন্য জায়গায় আছে অন্য কথা, কিন্তু যে আল্লাহ তাআলা সব কিছুর উপরে ক্ষমতাবান এই কথাটা লেখা হয়নি। এখানে মুকিতা, এটা কুয়াত থেকে এই মাদ্দা বা মাসদার বা শব্দমূল নেওয়া হয়েছে, যার ফলে এটার অর্থ হবে আল্লাহ তাআলা সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। আচ্ছা, এরপরে আমরা দেখি মায়েদার 114 নম্বর আয়াতে আপনি দেখেন, ক্বালা ঈসা ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র ঈসা বললেন, আল্লাহুম্মা রব্বানা, হে আমাদের রব, আনজিল আলাইনা মায়েদাতাম মিনাস সামা,
নাজেল করুন আমাদের উপরে আকাশ থেকে একটা খাদ্য ভরা টেবিল, একটা খাঁচা, তাকুনুলানা ঈদ আল্লে আউ্বালেনা ও আখেরেনা, যেটা হবে আমাদের প্রথমবর্তী এবং পরবর্তী সকলের জন্য, সেটা হবে একটি উৎসবের বিষয়, আনন্দের বিষয়। ও আয়াতাম মেনকা, এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন। অর্জুক না, আপনি আমাদেরকে রিজিক দান করেন, অন্তা খায়রুর রাজিকিন, আপনি উত্তম রিজিকদাতা। এখানে আউ্বালেনা ও আখেরেনা, এটার অর্থ এখানে লেখা হয়েছে আমাদের পূর্ববর্তী ও পূর্ববর্তী সকলের জন্য হইবে আনন্দ স্বরূপ। তাহলে ঈসা আলাইহিস সালামের পরে যে জান্নাতি খাবারটা আসলো, সেটা ঈসা আলাইহিস সালাম থেকে সামনের লোকের জন্য সুসংবাদ হতে পারে, আনন্দের বিষয় হতে পারে, কিন্তু তার আগে যারা, তাদের জন্য এটা কী করে আনন্দ? তারা কি এটা দেখেছে? তারা উপভোগ করেছে? এখানে কী লেখা হয়েছে? ইয়া আমাদের ও আমাদের পূর্ববর্তী ও পরবর্তী। তাই এখন এই পূর্ববর্তীটা এটা সম্পূর্ণটা ভুল তর্জমা। এখন এগুলো আমরা সংশোধন করবো, যেহেতু আমি আল্লাহর গোলাম, আপনিও আল্লাহর গোলাম, আমরা সবাই আল্লাহর গোলাম, আমাদের জ্ঞান সীমিত, কাজে আমাদের ভুল হবে। এর জন্য কোনো রকম আমরা লজ্জা বোধ করবো না, অহংকার বোধ করবো না। এটা ভুল সংশোধন যে আমার করে দেবে, আমি তার উপরে খুশি হব, এটি হবে মুমিনের বৈশিষ্ট্য। কাজে এখানে দেখেন কি লেখা আছে, পূর্ববর্তী পরবর্তী। যে পূর্ববর্তী পরবর্তী না, পূর্ববর্তীর জন্য এটা তো আনন্দের বিষয় হতে পারে না। এখানে মারমারিক পিকচার তর্জমাটা কি লিখছেন, ফর দ্য ফার্স্ট অফ আস অল এবং ফর দ্য লাস্ট অফ অল আস, মানে এটা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সবার জন্য আনন্দের বিষয়। বলে না মানে প্রথম, আখেরা মানে শেষ, আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সকলের জন্য এটা একটা আনন্দের বিষয়। প্রথম হতে ফার্স্ট টু লাস্ট, প্রথম হতে শেষ পর্যন্ত সবার জন্য। এখন আউয়াল মানে যদি কোন পূর্ববর্তী, তাহলে সম্পূর্ণ ভুল তর্জমা হলো। কাজে এই জন্য এই ধরনের তর্জমাগুলি যাতে না থাকে, এই ভুলগুলি যাতে আমরা সংশোধন করতে পারি, এই জন্য আমি এই তর্জমাটা লেখার প্রয়োজন আমি এটা মনে করেছি। এখন আপনারাও ভেবে দেখেন, যারা কোরআনকে সত্যি গবেষণামূলক পড়াশোনা করবেন, তাদের জন্য আমার এই বইটা আশা করি ইনশাল্লাহ খুবই আপনাদের উপকারে আসবে। ভুল ছাড়া কোনো মানুষ নেই, কিন্তু আমার ভুলগুলি সাধারণত দেখবেন যে টাইপের ভুল, পেরেসের ভুল, এগুলি কিন্তু মূল অর্থে ভুল আশা করি ইনশাল্লাহ আমার হতে পারে, কিন্তু কম হবে ইনশাল্লাহ। তো এটা আপনারা দেখলেন এখানে যে আউ্বালেনা মানে পূর্ববর্তী, এইটা কোনোভাবেই এই তর্জমাটা গ্রহণযোগ্য নয়। প্রথম হতে শেষ পর্যন্ত, অর্থাৎ হলো আমাদের ফার্স্ট টু লাস্ট, প্রথম হতে শেষ পর্যন্ত সবার জন্য এটা আনন্দের বিষয়, এ হবে কথাটা। আচ্ছা, এই গেল এটা। এরপর আপনারা একটা দেখেন সূরা আনামের 60 নম্বর আয়াত, হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়ালামু মা জারাতুম বিন-নাহার। এখানে তর্জমা লেখা হয়েছে, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। তা এখন রাত্রে কি আমরা মরে যাই, আমাদের মৃত্যু ঘটানো হয়? রাত্রে কি আমরা মরি? তাহলে আমরা প্রত্যেক দিন যখন ঘুমাই তখনই কি আমরা মরি? এখানে কি লেখা হয়েছে, তিনি রাত্রিকালে তোমাদের মৃত্যু ঘটান। এবার টিকায় লেখছেন নিতরূপ মৃত্যু, কিন্তু আসলে এই ইয়াতাওয়াফা শব্দটা, এটার অর্থ মৃত্যু, এটা করা ঠিক হবে না। অফার দ্বারা মৃত্যুকে বোঝানো হয় সেটা কখন, যে একটা মানুষ তার জন্য যে অ্যালটমেন্ট, তার অর্থাৎ খাদ্য, পানি, অক্সিজেন, তার জন্য যেটা আল্লাহর কেতাবে যেটা বরাদ্দ আছে, এই আসমানি কেতাবের বরাদ্দটা যে সম্পূর্ণরূপে উপভোগ করে মারা যায়, তাকে বলা হয় সে অফাত পেয়েছে, অর্থাৎ সে তার পাওনা পুরোপুরি বুঝে নিয়েছে। অফাত শব্দের অর্থটা হলো বুঝে নেওয়া। রাত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে নেন, ইয়াতাওয়াফা শব্দের অর্থ হবে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে নেন। কীরকম বুঝে নেন? যেমন একজন রাখাল, তার কয়টা গরু, কয়টা ছাগল, কয়টা ভেড়া, এটা সন্ধ্যাবেলায় সে বুঝে নেয় যে আমার গরু, ছাগল, ভেড়াগুলি সব আসলো কিনা। বাড়ির গৃহিণী তার হাঁস, মুরগি কয়টা, এটা ঠিকমতো তার ঘরের মধ্যে, তার বাসস্থানের মধ্যে ঢুকলো কিনা, তার খাঁচার মধ্যে ঢুকলো কিনা, এটা সে দেখে এটা বুঝে নেয়। তো ইয়াতাওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া, অর্থাৎ এই রাতের মধ্যে রাতের সদস্য কারা, তারা কে কোথায় আসে, আল্লাহ তাআলা এদেরকে বুঝে নেন। ইয়াতাওয়াফা শব্দের অর্থ হবে বুঝে নেওয়া। এবং কোরআনে এই ইয়াতাওয়াফা শব্দ বহু জায়গায় আছে। দেখেন সূরা নূরের মধ্যে আছে যে তৃষ্ণার্ত ব্যক্তি, পিপাসায় কাফের হয়রান হয়ে যখন মরীচিকার দিকে দৌড়িয়ে যাবে, মনে করবে পানি, দৌড়িয়ে যাবে, যেখানে মরীচিকা সেখানে কিছুই নেই, সেখানে সে আল্লাহকে পাবে। ফাওয়াফা
আল্লাহ তাআলা ওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা সেখানে তার হিসাবকে বুঝে নেবেন। ওয়াফা শব্দের অর্থ বুঝে নেওয়া। তো ওয়াফা শব্দ আল্লাহ আমাদেরকে রাত্রে মৃত্যু দান করেন, এই তর্জমা করলে আমাদের বহু জায়গায় আমরা বহু বিপদে পড়বো। সেটা হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে যখন আমি ফালাম্মা তাওয়াফাইতানি কুনতা আনতা রাকিবা আলাইহিম, এই ওয়াফা শব্দটা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বারবার ব্যবহার করা হয়েছে। এবং এইটার দ্বারা যদি আমরা মৃত্যু বা ওয়াফাত আমরা তর্জমা করি, তাহলে ঈসা আলাইহিস সালাম যে আসবে পৃথিবীতে, এই আগমন, এই জিনিসটা প্রমাণিত হয় না, বা তাকে যে আল্লাহ তাআলা জীবিত আসমানে তুলে নিয়েছে এটা প্রমাণিত হয় না। কাজে এই জন্য এই ওয়াফাত শব্দের অর্থ করতে হবে বুঝে নেওয়া। ওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা তার হিসাবকে বুঝে নিলেন। এই তো পরিষ্কার কোরআন সূরা নূরে দেখেন, ওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা ওই তৃষ্ণার্ত ব্যক্তিকে ওখানে বসেই তার থেকে হিসাব বুঝে নেবেন। ওয়াফা মানে হিসাব বুঝে নেওয়া, যে কোনো একটা জিনিস বুঝে নেওয়া, যে এই জিনিসটা আমার দায়িত্বে। জেলখানায় যারা কোনো আসামিদিকে বুঝে নেওয়া হয়, এভাবে ওয়াফা শব্দ অর্থ বুঝে নেওয়া। কাজে এই জন্য ওয়াফা শব্দ দ্বারা যদি ওয়াফাত তর্জমা করা হয়, যে আমরা অনেক সমস্যায় পড়ব। এটা ঈসা আলাইহিস সালামের পৃথিবীতে আগমন সম্পর্কে আমার বিশাল আলোচনা আছে, সেখানে আপনারা এই আলোচনা শুনলে তখন বুঝতে পারবেন যে ওয়াফাত শব্দের অর্থ যদি শুধু মৃত্যুই করা হয়, তাহলে এটা মহা বিপদ হবে, মহা সমস্যা আমরা পড়ব। এরপরে আসেন সূরা আরাফের 26 নম্বর আয়াত। আল্লাহ তাআলা পোশাক সম্পর্কে আমাদেরকে বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বানি আদম, অবশ্যই আমি তোমাদের উপরে তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি, লেবাস, যেই লেবাস ইউওয়ারি সাওয়াতিকুম ওয়া রিশা, তোমাদের গুপ্তাঙ্গ আবৃত করবে এবং সেটা তোমাদের সৌন্দর্য বর্ধন করবে। এরপরে আবার লিবাসুত তাকওয়া যালিকা খায়র, এরপরে তাকওয়ার লেবাস, এটা হলো উত্তম। এখন এই তাকওয়ার লেবাস এখানে তর্জমা এবং তাকওয়ার পরিচ্ছদ, এই তাকওয়ার পরিচ্ছদ অর্থ সৎ কাজ, আল্লাহ ভীতি, এটা লেখছেন উনি নোটে, এবং উপরে তাকওয়ার পরিচ্ছদ। তো এখানে এই লিবাসুত তাকওয়া অর্থ তাকওয়ার পরিচ্ছদ নয়, তাকওয়ার শব্দের অর্থ রক্ষা করা। লিবাসুত তাকওয়া হলো রক্ষাকারী পোশাক, যেই পোশাক তোমাকে রক্ষা করবে। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আর এই জিহাদ ফি সাবিলিল্লাহ একটা মানুষকে রক্ষা করে তার লৌহ বর্ম, লোহার পোশাক। কাজে এই জন্য লিবাসুত তাকওয়া অর্থ পরিচ্ছদ বা আল্লাহ ভীতি। আল্লাহ ভীতির ব্যাপারটা সর্বত্র সর্বাবস্থায় সর্ব আমলই আমাদের থাকবে, কিন্তু এখানে যে শব্দের অর্থ সেখানে এইটা না, এখানে আল্লাহ ভীতি বোঝানো, এখানে বোঝানো হয়েছে যে রক্ষাকারী পোশাক, যেই পোশাক তোমাকে শীত, গ্রীষ্ম, বর্ষা, যুদ্ধ, এই সকল অবস্থা থেকে যেই পোশাক তোমাকে রক্ষা করে, সেই পোশাকটার নাম হচ্ছে লেবাসুত তাকওয়া। এবং এই লোহার পোশাক দাউদ আলাইহিস সালাম পৃথিবীতে সর্বপ্রথম লোহার পোশাক নির্মাণ করছেন, কোরআনে তার বিস্তারিত বিবরণ আছে। তো এই লোহার পোশাক, লৌহ বর্ম, এটা হচ্ছে লেবাসুত তাকওয়া। এবং এইটা যদি আপনি একেবারে সরাসরি বুঝতে চান, যে সূরা নাহলের 81 নম্বর আয়াত যদি আপনি স্টাডি করেন, তাহলে আপনি ডাইরেক্ট বুঝতে পারবেন যে এই লেবাসুত তাকওয়া এটার অর্থ হচ্ছে রক্ষাকারী পোশাক। দেখেন এখানে আল্লাহ কি বলেছেন, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের ঘরগুলি তোমাদের আশ্রয়স্থল হিসেবে নির্মাণ করেছেন, বানিয়ে দিয়েছেন। বা জাআলা লাকুম মিন জুলুদিল আনামি বুয়ুতা, এবং পশুর চামড়া থেকে তোমাদের জন্য আল্লাহ তাআলা ঘরের ব্যবস্থা করেছেন। তাস্তাকিফুনহা, তোমরা ওটাকে হালকা পাচ্ছ, ইয়ামা জওয়ানিকুম ও ইয়ামা ইকমাতিকুম, তোমাদের ভ্রমণের সময় এবং তোমাদের বাড়িতে অবস্থান করার সময়। আমেন আসওয়াফিহা, এবং তার পশম, তার লোম, তার কেশর, এর থেকে তোমরা হালকা গৃহ সামগ্রী এবং বিভিন্ন আসবাবপত্র নির্মাণ করে থাকো। এরপর দেখে 81 নম্বর আয়াত, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা জিলালা, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে হতে তোমাদের জন্য ছায়ার ব্যবস্থা করেছেন। ও জাআলা লাকুম মিনাল জিবালি আকনানা, এবং পাহাড়ের মাধ্যমে তোমাদের জন্য আশ্রয়স্থলের ব্যবস্থা করেছেন। ও জাআলা লাকুম সারাবিলা, এবং তৈরি করেছেন তোমাদের জন্য বড় বড় জামা, কোট। তাকিকুমুল হাররা, যেই জামাগুলি তোমাদেরকে গরম থেকে বাঁচায়। ও সারাবিলা, এবং বড় বড় জামা, তাকিকুম বাসাকুম, যেই জামাগুলি তোমাদেরকে যুদ্ধের প্রচণ্ডতা থেকে রক্ষা করে। তা আপনি ডাইরেক্ট পাইলেন যে তাকওয়া মানে লেবাসুত তাকওয়া, যুদ্ধের পোশাক। কিন্তু সেইটাকে যদি আমরা ওইভাবেই বলে দিই যে এটা তাকওয়ার পোশাক, তাহলে মানুষ কী বুঝলো? তাহলে আল্লাহ যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আসমানি কিতাবের হক আমরা কি আদায় করছি? কাজে এই জন্য এই সমস্ত ভুলগুলি যেগুলি মারাত্মক,
এগুলি স্পষ্ট করার জন্য আমি আপনাদের কাছে এই ধরনের আয়াতগুলি তুলে ধরেছি। এগুলি অনেক, এগুলি সব তো বলা সম্ভব না, কিন্তু বিশেষ বিশেষ মারাত্মক যেগুলি সেগুলি আপনাদেরকে আমি এখানে একেবারে ডাইরেক্ট দেখাই। আমাদের সূরায়ে নাহলের 81 নম্বর আয়াত, ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম, যে জামা তোমাদেরকে তোমাদের যুদ্ধের প্রচণ্ড থেকে রক্ষা করে। তাহলে লিবাসুত তাকওয়া মানে রক্ষাকারী পোশাক। এই তর্জমা না করলে এটা সম্পূর্ণ ভুল হবে। এরপরে আরেকটা আয়াতের উপরে আয়াত আলোচনা করি, আয়াতটা বিশ্ব শেষ করব। সূরা ইউসুফের 110 নম্বর আয়াত, এটা খুব মারাত্মক জায়গা। এই জায়গাটা সূরা ইউসুফের 110 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হাত্তা ইযা ইস্তাইয়াসা রাসূল ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা। অতঃপর যখন, এখানে কি তর্জমা লেখা আছে দেখেন, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইল এবং লোকে ভাবিল যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হইয়াছে, তখন তাদের নিকট আমার সাহায্য আসিল। এই তর্জমাটা যে কত বড় মারাত্মক সেটা আপনি এবার বোঝেন। হাত্তা ইযা ইস্তাইয়াসা রাসূল, অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইল। রাসূলরা নিরাশ হওয়াটা তো কুফরি পর্যায়ের গুনাহ। আল্লাহ রসুল হাদিসে বলছেন, আল ইয়াসু মিনার রহমাতি কুফরুন, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি পর্যায়ের গুনাহ। তাহলে রাসূলরা কি নিরাশ হয়? এ কী তর্জমা হবে এখানে সেটা আপনাকে বুঝতে হবে। অমাইয়াকনুত মির রহমাতে রব্বি ইল্লা দল্লুন, হিজরের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে পথভ্রষ্ট ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। তাহলে পয়গম্বররা কি নিরাশ হবে? অবশেষে যখন রাসূলগণ নিরাশ হইল, তাহলে রাসূলরা নিরাশ হবে? রাসূলরা নিরাশ হওয়া তো কুফরি পর্যায়ের গুণ। এটা তো কোরআনেও বলা আছে, আল্লাহ রাসূলও বলেছেন। কাজে এই জন্য এই আয়াতের তর্জমা হবে যে রাসূলরা নিরাশ হইল। এখানে আপনাকে টিকা বসে এটাকে লিখতে হবে, রাসূলরা তার জাতির ঈমান থেকে নিরাশ হইল, এইটা হবে তর্জমা। এই কোরআনটায় আপনি দেখেন 1930টা টিকা আছে। তো এই সমস্ত মারাত্মক জায়গায় টিকা না থাকে তাহলে মানুষ কী করে বুঝবে? এখানে এটা টিকা থাকতে হবে, অবশেষে যখন রাসূলগণ তার জাতির ঈমান থেকে নিরাশ হইল। রাসূল নিরাশ হয় নাই আল্লাহর রহমত থেকে, এটা তর্জমা হবে। এইটা না করলে এটা মারাত্মক একটা ভুল যে রাসূলরা নিরাশ হয়েছে। রাসূলরা কোনোদিন নিরাশ হয়? রাসূলরা একটু ভুল করলেই তো তাকে আল্লাহ শাস্তির সম্মুখীন করেন। দেখেন ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কীভাবে কষ্ট দিয়েছিলেন। কাজে রাসূলরা নিরাশ হয় না। কাজে এখানে এই তর্জমাটা এটা অবশ্যই সংশোধন করা উচিত। আপনারা কিছু মনে করবেন না, এগুলি মানুষ, আমরা আমাদের ভুল আসে এবং ভুলের ঊর্ধ্বে আমরা কেউ নই, এগুলি সম্পর্কে আমাদের সতর্ক হইতে হবে। এখানে এই কথাটা, রাসূলগণ উম্মতের ঈমান থেকে নিরাশ হইল, মনে করছে যে উম্মতরা আর ঈমান আনবে না। আর লোকেরা ভাবিল যে রাসূলগণকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। রাসূলকে শাস্তির কথা এটা মানুষরা বলতে রাসূলদেরকে মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। এমতো অবস্থায় তাদের নিকট আমার সাহায্য আসিল, রাসূলদের কাছে আল্লাহ সাহায্য এসে যাবে। কাজে এখানে যদি নিরাশ হওয়া বলতে রাসূলরা নিরাশ হইল, তাহলে তো সম্পূর্ণ জিনিসটা মানে মারাত্মক একটা ভুল তর্জমা হবে। সূরা রাদের 31 নম্বর আয়াত, এখানে দেখেন আল্লাহ কি বলছেন। আয়াতের মাঝখান থেকে আমি তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফালাম ইয়াসিল্লাযিনা আমানু আল্লাহু ইয়াশাআল্লাহু লাহাদান নাস জামিয়া। তো এখানে এই তর্জমাটা কী লেখা আছে দেখেন, তবে কি যাহারা ঈমান আনিয়াছে, অর্থাৎ আমরা মুমিনরা, তাহাদের প্রত্যয় হয় নাই, তাহাদের বিশ্বাস হয় নাই। এই প্রত্যয় মানে বিশ্বাস। ওনারা একটু বড় শিক্ষিত মানুষ, ওনাদের ভাষাটা উন্নত। তাদের কি প্রত্যয় হয় নাই মানে তারা কি এখনও বিশ্বাস করতে পারে নাই যে আল্লাহ ইচ্ছা করলে নিশ্চয়ই সকলকে সৎপথে পরিচালিত করতে পারতেন। মানে এটা আমাদের বিশ্বাস হওয়া উচিত যে আল্লাহ ইচ্ছা করলে সবাইকে সৎপথে পরিচালনা করতে পারতেন। তো এখানে প্রত্যয় শব্দটা ব্যবহার করা হয়েছে। প্রত্যয় মানে বিশ্বাস সৃষ্টি হওয়া। তো এখানে এর দ্বারা আয়াতের মর্মটা ঠিকই আছে, মর্মটা নষ্ট হচ্ছে না, কিন্তু আয়াতের তর্জমাটা সম্পূর্ণ বিকৃত হচ্ছে। ইয়ায়েসা শব্দের অর্থ যদি আপনি আফালাম ইয়ায়েসাল্লাযিনা, ইয়ায়েসা মানে নিরাশ হওয়া, এই নিরাশ হওয়ার জায়গায় যদি আপনি অর্থ লেখেন প্রত্যয় মানে বিশ্বাস সৃষ্টি হওয়া, তো ইয়ায়েসা শব্দ দ্বারা আপনি বিশ্বাস সৃষ্টি, প্রত্যয় বিশ্বাস সৃষ্টি হওয়া, এই তর্জমাটা আপনি কোনো অভিধান দ্বারা এটা আপনি করতে পারবেন না। এখানে তর্জমাটা হবে
যে আফালাম ইয়ায়েসাল্লাযিনা আমানু, এর অর্থ হবে এই, এখনও কি মোমেনরা তাদের ইমানের ব্যাপারে নিরাশ হয় নাই? যে তাদের ইমানের ব্যাপারে নিরাশ হওয়া মানে তারা ইমান আনবেই না। তাদের মোমেনদের এটা তাদের ইমান থেকে নিরাশ হওয়া উচিত। তাদের ইমানের জন্য এখনও তাদের পিছনে মেহনত করা উচিত না, যেটা রাসূলকে আল্লাহ বলছেন যে আপনি কি তাদের পিছনে মেহনত করে করে জীবনটা নষ্ট করবেন? আপনি কি তাদের জন্য আকাশে আরোহণ করে মাটি খুঁড়ে আপনি মজা নিয়ে আসবেন? এই যে ধমক, কেন? তাদের ইমান থেকে আমাদের নিরাশ হতে হবে। এক শ্রেণীর লোক তাদের ইমান থেকে নিরাশ হতে হবে, সেইটা আল্লাহ বলছেন যে এখনই কি মোমেনরা তাদের ইমান হতে নিরাশ হয় নাই? এই হবে তর্জমা, কিন্তু সেখানে লেখা হয়েছে প্রত্যয় হয় নাই, তাদের বিশ্বাস হয় নাই। কাজে এইভাবে এই তর্জমাগুলি বহু আছে। এটা আপনি প্রথম খণ্ডের ব্যাপারে আমি কয়েকটা আলোচনা করলাম, দ্বিতীয় খণ্ডে এসে আরও বেশি ভুল আছে, সেগুলি ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে কিছু কিছু তুলনামূলক আলোচনা করবো এই জন্য যে এটা আমি আপনাদের উপর একটা অযথা বোঝা চাপাই নেই যে এতগুলি আসে তারপর নতুন আর একটা বোঝা আপনাদের উপর চাপুক, সেটা না। এটার দ্বারা আপনারা অনেক কিছু ইনশাল্লাহ জানতে পারবেন। আর আমি আশা করি যে কোরআন গবেষণা করলে আমি যা করেছি তার সাথে ভালো আপনারাও করতে পারবেন। এটার জন্য নিরাশ হওয়ার কিছু নাই, এটা ইনশাল্লাহ এভাবে চলতে থাকবে। তাহলে এই বিষয়গুলির জন্য আমি নূতন করে এই কোরআনের তর্জমাটা আমি বহু কষ্ট করে লিখেছি, যেহেতু আমি নিজেই কষ্ট করে করে অনুসন্ধান করে করে লিখেছি, এই জন্য আমার অনেক সময়ও বেশি লেগেছে। তো আমাকে ক্ষমা করবেন এবং আমার বইটা আপনারা সংগ্রহ করেন। পড়াশোনা করলে ইনশাল্লাহ আপনারা অনেক সংশোধনমূলক কথা আপনারা এই কোরআন থেকে জানতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।